মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। পরে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে প্রতিযোগীদের চেয়ে ভালো অবস্থানে যাবার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর হাই রিপ্রেজেন্টেটিভ জানান, শুল্ক বৃদ্ধি নতুন কোনো বিষয় নয়, এতে ভয় পাবার কিছু নেই। মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ, তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করা, মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানোর তা না, আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক, সামগ্রিকভাবে বৃদ্ধি পাক। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, নতুন শুল্ক হার নিয়ে আলোচনার কি খবর আছে আপনার কাছে, জানাবেন। সদা, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পণ্য রয়েছে সেই পণ্যের উপর যে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে সে বিষয়ে করণীয় নির্ধারণ করতে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে বৈঠকটি সেটি শেষ হয়েছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে বাণিজ্য উপদেষ্টা যেটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি নিজেই সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যুক্ত হবেন এ বিষয়ে কথা বলার জন্য। তবে মূল বিষয় হচ্ছে যে তারা যেটি বলেছেন যে এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই বাণিজ্য বিষয়ে এবং এই শুল্ক আরোপ করার বিষয়ে তারা মার্কিন প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন এবং পরবর্তীতে তারা আজকে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে নিয়ে তারা বৈঠক করেছেন। বৈঠক করে তারা একটি সিদ্ধান্তে হয়তো পৌঁছেছেন, যে যদিও সিদ্ধান্তটি আমাদেরকে জানানো হয়নি, তবে তাদের কথা হচ্ছে যেটি যে অর্থাৎ এই বিষয়ে যাতে বাংলাদেশ লাভবান হয় এবং শুল্ক যাতে কমানো যায় সেই বিষয়টি নিয়ে তারা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে ব্যবসায়ী কিংবা এই বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন, অর্থাৎ যে কোনো একটি পরিস্থিতি হতেই পারে, সেই বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এমনটি আভাস দিয়েছেন। তবে মূল বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য রয়েছে সেগুলো আমদানি করতে গিয়ে যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেটি নিয়ে আসলে বাংলাদেশে তেমন একটা প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন। তবে সবশেষ হয়তো আলাপ আলোচনার মাধ্যমেই সে বিষয়টি সমাধান করা হবে এমনটি আভাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সদা, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই ছিল আমার কাছে শুল্ক আরোপ নিয়ে যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুল্ক হার নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। এবারে অন্যান্য প্রসঙ্গ। পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ 9 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল প্রথম কর্মদিবস, তাই রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রেল স্টেশনগুলোয় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। সাধারণ মানুষ জানান, তেমন কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরেছেন তারা। SM আরিফের রিপোর্ট। পরিবারের সাথে ঈদ আনন্দ কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদ মানে গ্রামে যেতে হবে মাস্টার, সবার সাথে মিশে একসাথে নামাজ পড়া। গ্রামের যে পরিবেশ এখানে আসলে না গেলেই নয়, এবারে ঈদটা ব্যতিক্রম ভাবে অনেক ভালো কেটেছে। মোটামুটি সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। যাত্রা স্বস্তির হলেও এই ফেরায় আনন্দ নেই যাত্রীদের মাঝে, কেননা ফেলে এসেছেন প্রিয়জনকে। ছুটি শেষে শুরু হয়ে যাচ্ছে কর্মময় জীবনও। আনন্দটা মোটামুটি মাটি করে, কারণ কর্মব্যস্ত জীবনে কাজে তো কাজ তো করতে হবে, কর্মের খাতিরে আসতে হয়। আবার সামনে ঈদ আসবে, ইনশাল্লাহ আবার যাব, আবার আসবো, এটাই জীবন। আসলে এইভাবেই জীবন। ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট হচ্ছে আমাদের, কিন্তু অনেক স্বস্তি শহরে আসছি ইনশাল্লাহ। কমলাপুরে 2-1টি ট্রেন বিলম্বে ফিরলেও এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কেটেছে বলে মনে করেন স্টেশন ম্যানেজার। আমাদের এবার ঈদযাত্রা ইনশাল্লাহ
আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এখনও সুন্দর মানুষজন খুব একেবারে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন এবং মানুষজন খুবই সন্তুষ্ট। রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্রও একই। কর্মস্থলে ফেরার তাগিদে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। প্রিয়জন ছেড়ে আসলে তো কষ্ট হবে, তারপরেও কর্মক্ষেত্রে তো আসা লাগবে, এজন্যই চলে আসছি। রাস্তাঘাটের পরিবেশ অনেক ভালো আছে। 1 বছর পর বাড়ি গেলে আবার আসার সময় অনেকটাই খারাপ লাগে। দীর্ঘ ছুটি হওয়ায় যাত্রায় কোথাও ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। মিয়ানমার ও থাইল্যান্ডে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পন বার্তা দিয়ে গেল কতটা ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। প্রস্তুতি তেমন না থাকলেও নাগরিকদের শঙ্কার পাশাপাশি ভূমিকম্প বিশেষজ্ঞ বলছেন বাংলাদেশেও মিয়ানমারের মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চমাত্রার ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল। ময়লার ভাগার কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ু দূষণের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই এ ময়লার ভাগার মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধের নির্দেশ দেওয়া হবে। এবারে প্রবাসী সংবাদ। সৌদি আরব রিয়াদে সরাইল প্রবাসী সোসাইটির আয়োজনে রিয়াদস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরাইল সোসাইটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে শরীফ বক্সের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিয়াদস্থ সরাইল সোসাইটির প্রধান উপদেষ্টা মামুনুর রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক শেখ রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মোহাম্মদ ইসাক, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হেলিম সহ রিয়াদস্থ সরাইল সোসাইটির নেতৃবৃন্দরা। সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান ওমরা পালন শেষে রিয়াদ আগমন উপলক্ষে রাজধানী রিয়াদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রিয়াদ সিলেট জেলা বিএনপি সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে দুলাল আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রিয়াদ সিলেট বিএনপি নেতা নূর মিয়া। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি আজিজুর রহমানের পাশাপাশি বক্তব্য রাখেন বিশেষ অতিথি রিয়াদ সিলেট বিএনপির উপদেষ্টা ফুজাইল আহমেদ, সহ সভাপতি অলিউর ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। সৌদি আরবের মক্কা প্রবাসী ব্যবসায়ী ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ঈদ পূর্ণমিলন ও প্রীতিভোজের আয়োজন করা হয়। মাইটিভির মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, মক্কায় বিএনপি নেতা কাশেম আহমেদ হারুনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা প্রবাসী ব্যবসায়ী নেতা ও কক্সবাজারের রামু উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রবাসী ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহ আলম হেলালি, মোহাম্মদ তৈয়ব, মুজাম্মেল হক শামীম, নুরুল হক, কামাল রনি, ওবায়দুল হক সহ প্রবাসী নেতৃবৃন্দ।